তো অনেকেই জানতে চেয়েছিল যে আমি আমার কাস্টমারদের কি সারপ্রাইজ গিফট দিয়েছিলাম বছরের শেষে। তো চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি একটা আমার কেকের বক্স নিয়ে নিয়েছি। এই বক্সটা দেখতে খুবই সুন্দর, আমার অনেক কাস্টমারেরই এই বক্সটা পছন্দ হয়, তাই আমি এর মধ্যে ডেকোরেশনটা করেছি। তার মধ্যে আমি পিঙ্ক কালারের কিছু কাগজ দিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। এরপর আমি ছোট্ট একটা মিনি চিকেন পিৎজা দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আমি এটা নিজেই হাতেই তৈরি করেছি। তারপর ওটা আমি ভালো করে র্যাপ করে নিয়েছি যাতে পিৎজাটা ভালো থাকে আর গরমও থাকে। তারপর আমি পিঙ্ক কালারের টেডি দিয়ে দিচ্ছি। এই যে বক্সটা আমি এখন রেডি করছি, এটা আমি একটু পিঙ্কের মধ্যেই রাখার চেষ্টা করেছি, মানে সব কিছু আমি পিঙ্কের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি যাতে একটু সুন্দর লাগে দেখতে। তারপর আমি একটা বড় চকলেট বার দিয়ে দিচ্ছি। এই চকলেটটা ক্যামেরাতে কত বড় লাগছে জানি না, কিন্তু অনেকটাই বড় ছিল। সেটাও আমি একটা চকলেট বক্সের মধ্যে দিয়ে তারপর বসিয়ে দিলাম। তারপর আমি একটা ছোট্ট জার কেক দিয়ে দিলাম। ওটা আমি ভালো করে বো দিয়ে বেঁধে দিয়েছি। যেহেতু এটা কেকের জন্য দেওয়া হচ্ছে বক্সটা, তাই আমি ছোট্ট একটা কেকও দিয়ে দিয়েছি। এরপর আমি একটা রোজ দিয়ে দিয়েছি। রোজটা অনেকটাই বড় ছিল, ক্যামেরাতে আসছিল না, আমরা রেড রোজ দিয়ে দিলাম। এরপরে আমি একটা থ্যাংক ইউ লেটারের একটা গ্রিটিংস কার্ড দিয়ে দেবো, মানে সেতে থ্যাংক ইউ লেখার একটা লেটার ছিল। তোমার লেটারটা দেখে নিতে পারো পজ করে যে আমি কি লিখেছিলাম। এই লেখাটা লিখতে আমার দিদি সাহায্য করেছিল, কারণ আমার হাতের লেখা অতটাও ভালো না, তাই আমার দিদি লিখে দিয়েছিল। এরপরে ওইটাও আমি একটা খামের মধ্যে ভরে তারপর দিয়ে দিয়েছি। তো এই তো ছিল আমার প্রথম বক্সটা। টোটাল আমার কাছ দিয়ে এই বক্সটা পেয়েছিল 4 জন। এই ছিল ফার্স্ট কাস্টমার, সে তার বাড়ি ছিল তালদিতে। তো সেটা আমি তালদিতে ডেলিভারিও করে দিয়েছি। কাস্টমার নিজেও একটা ভিডিও করে আমাকে পাঠিয়েছিল, ভিডিওটা তোমরা দেখে নাও। কাস্টমার যে ভিডিওটা আমাকে পাঠিয়েছিল তার মধ্যে গান দেওয়া ছিল, আর আমি যদি সেই গান শুদ্ধ ভিডিওটা দিতাম তা আমার ভিডিওতে কপিরাইট পড়ে যেত, তা আমি গানটা দিইনি। তো দেখে নাও তোমরা যারা এখনও এই বক্সটা পাওনি তারা কিন্তু এই বছরও এইরকমভাবে কেক অর্ডার করতে পারো, যাতে বছরের শেষে তোমরাও এরকম সুন্দর সুন্দর গিফট বক্স পেতে পারো। প্রত্যেক বছরই কিন্তু এরকম একটা অফার থাকবেই, যারা যারা প্রত্যেক বছর কেক অর্ডার করবে তারা কিন্তু পেয়ে যাবে। আর এই যে সেকেন্ড বক্সটা আছে, এটা আমি খুব তাড়াহুড়ো করে রেডি করছিলাম, কারণ কাস্টমার কেক নিতে চলে এসেছিলো। সেখানকার তার একটা কেকেরও অর্ডার ছিল, তাই আমি কেকটা আর এই বক্সটা একসাথে দেবো বলে তাড়াহুড়ো করে রেডি করে দিয়েছি। আর স্কাই কালারের মধ্যে আমি রেখেছি, সব কিছু সেমই ছিল। তো দেখো কাস্টমার রিভিউটা আমি শেয়ার করে দিলাম, এই কাস্টমারকে ভিডিও করে পাঠাইনি। আর যেই থার্ড বক্সটা আছে এটা আমার একটা ফ্রেন্ডের জন্য ছিল, ও সেদিনকার এসে নিতে পারেনি কারণ ওর শরীর খারাপ ছিল, তাই ও পরের দিন সকালবেলা এসে এটা রিসিভ করেছিল। ও আমার কাছে অনেক দিন ধরেই কেক অর্ডার করে আর সুন্দর একটা ভিডিও করে আমাকে পাঠিয়েছিল, তোমরা ভিডিওটা দেখে নাও। তাহলে সকাল সকাল চলে এসেছি বন্ধুরা। 31 আমাকে যখন বান্ধবী ফোন করে, আমি শুনি যে ভাই তোর জন্য একটা ফ্রিতে গিফট আছে, এতদিন কেক অর্ডার করার জন্য। আমি শুনে তড়িঘড়ি করে ফ্রির গিফট, বাবা ছাড়া যাবে না অত সোজা। সঙ্গে সঙ্গে চলে যাই বান্ধবীর বাড়িতে। বান্ধবীর বাড়িতে গিয়ে দেখি বাপরে আমার জন্য এই এত বড় বাক্সের মধ্যে গিফটটা সাজানো রয়েছে। গিফটটা নিয়ে বাড়ি এসে যেভাবে তড়িঘড়ি করে খুলে দেখি, আরে ভাই সাহেব ওর মধ্যে পুতুল কেক, কত কি খোলার প্রথমে স্টার্টিং করলাম, বাপরে এত টিপ মারা, আমার তো মাথা শেষ। সঙ্গে সঙ্গে বাক্সটা খুলে দেখি তার মধ্যে একটা টেডি, গোলাপ ফুল। টেডিটা কোন কাজে আসবে আমার জানি না, মার কাছে দিয়ে দেবো, অসুবিধা নেই। তো সঙ্গে সঙ্গে দেখি ওর মধ্যে একটা গোলাপ, কি লেখা যায় না, তোমরাই দেখে বলো। তারপরে রয়েছে ওর মধ্যে একটা হ্যান্ডমেড চকলেট, যার মধ্যে বাপরে সুন্দর লাগছে, খুব সুন্দর টেস্টি হয়েছিল খেতে। সঙ্গে সঙ্গে দেখি ওর মধ্যে রয়েছে একটা কেক, যেহেতু বলেছিলাম কেকের কথা, বান্ধবী তো কেক বানাতে খুব পছন্দ করে। কেকটা খেয়ে দেখলাম ভাইরে ভাই এত সুন্দর টেস্টি। তারপরে রয়েছে একটা থ্যাংক ইউ লেটার, তোমরাও দেখো লেটারের মধ্যে কি রয়েছে। লেটারে ফার্স্ট লেখা, ডিয়ার নয়ন থ্যাংক ইউ এতদিন আমার কাছে কেক অর্ডার করার জন্য আর ভালো ভালো রিভিউ দেওয়ার জন্য। এইভাবে আরো ডিফারেন্ট টাইপের সুন্দর সুন্দর কেক অর্ডার করতে থাকিস আর এইরকম ভাবেই আমাকে সাপোর্ট করে যাস। থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি নিউ ইয়ার ফ্রম অর্পিতা। অর্পিতা আমার সেই বান্ধবী যে আমাকে কেক বারবার অর্ডার করতে যার কাছে। ও হো 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 বাপরে বাপ, ভাই 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 ভাই। তার মধ্যে একটা পিৎজা, খুলে দেখি পিৎজা, ভাই 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 তুই এত সুন্দর জিনিস কি করতে দিয়েছিস আমাকে, আমার পেটটা খারাপ, ঠিক আছে আমি একবার খেয়ে টেস্ট করে দেখি। ওফ অসাধারণ ছিল পিৎজাটা ভাই, সবকিছু একদম আটকে রাখি ভাই, তোর জন্য বহুত বড় থ্যাংক ইউ। তোমরাও যদি এমন সারপ্রাইজ পেতে চাও তো আমার মতন তোমরাও কেক অর্ডার দিতে পারো, কমেন্টে নাম্বার দেওয়া রইলো। তো দেখতেই পেলে কত সুন্দর একটা ভিডিও করে আমাকে ও পাঠিয়েছিল। আর যে লাস্ট বক্সটা দেখছো এটা ছিল আমার 1 নম্বর কাস্টমারের জন্য, মানে যে আমার কাছে ফার্স্ট এই বক্সটা পাওয়ার জন্য রিজার্ভ ছিল। তো তার এই বক্সটা আমি রেডের মধ্যে রাখার চেষ্টা করি, সব কিছু রেড রেখেছি। এই কাস্টমারও সুন্দর একটা ভিডিও করে আমাকে পাঠিয়েছিল, কিন্তু এটাও গান দেওয়া ছিল, তাই আমি এটা গানটা দিইনি। তো দেখো কত সুন্দর করে এই ভিডিওটা করে আমাকে পাঠিয়েছি। তোমরা যারা এখনও এই বক্সটা পাওনি তারা কিন্তু এই বছর আবার ট্রাই করতে পারো, যাতে আমি বছর শেষে তোমাদেরকেও এরকম সুন্দর সুন্দর বক্স দিতে পারি। কিন্তু এই বছর কিন্তু মিনিমাম 10টার বেশি অর্ডার করতে হবে কেক, তাহলেই কিন্তু তোমরা বছরের শেষে এরকম একটা বক্স পাবে। এই বছরে কিন্তু এই গিফটগুলো মানে চেঞ্জ হবে, মানে প্রত্যেক বছরই কিন্তু এরকম গিফট চেঞ্জ হবে এর মধ্যে। আবার যদি বেশি বেশি অর্ডার দিতে থাকো তাহলে কিন্তু আমি এই বক্সের মধ্যে আরও গিফটও অ্যাড করতে পারি। তো তোমরা যারা ভাবছো এখনও অর্ডার করবে তাড়াতাড়ি অর্ডার করে ফেলো। আমার এই বক্সটা তোমাদের কেমন লাগলো, মানে এই সারপ্রাইজ গিফট বক্সটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। সব কাস্টমারই কিন্তু খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ওকে টাটা।